This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। আজ নিউজ এক্সপ্রেস স্যাটারডে 9 এর শুরুতেই যে খবর আমরা নজর রাখবো শুভজিৎ, গোটা দেশ গোটা বাংলা যে খবর নিয়ে কথা বলছে সাময়িক স্বস্তি। তবে আপাতত শীর্ষ আদালতে ঝুলেই রইল 26,000 চাকরি প্রাপকের ভবিষ্যৎ। কেন? তার কারণ হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেও চূড়ান্ত রায় এখনো দেয়নি সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি 16 জুলাই। ততদিন চাকরি থাকলেও অনিশ্চয়তা কিন্তু কাটছে না চাকরি প্রাপকদের। এই নিয়ে আরো বিস্তারিত জানবো সহকর্মী সুমন মহাপাত্রর কাছ থেকে। সুমন, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে সাময়িক স্বস্তি এই কথা তো বলাই যায়, কিন্তু যখন এই যোগ্য অযোগ্যদের বাছবিচার পর্ব শুরু হবে সেই প্রক্রিয়াটা এসএসসি কিভাবে চালাবে, বা যদি অযোগ্যরা এবং যোগ্যদের মাঝখানে ডিফারেন্সিয়েটটা করা যায় তাহলে তো এটা বলার কোনো কারণ নেই যে অযোগ্যরা এই মুহূর্তে কিছু স্বস্তি পেলেও আলটিমেটলি তাদের তো শাস্তি পেতেই হবে, বেতন ফেরত দিতেই হবে। দেখো দীপ, চাল থেকে কাঁকড় আলাদা করতে হবে, কিন্তু সেই চাল থেকে কাঁকড় আলাদা করার মেকানিজমটা কি হবে, সেই মেকানিজমের উপর আদৌ কি সুপ্রিম কোর্ট ভরসা রাখতে পারবে, নাকি সুপ্রিম কোর্টের ঠিক করে দেওয়া মেকানিজমই শেষ ভরসা হবে এসএসসির? এই হচ্ছে মূল বক্তব্য। কাঁকড় আলাদা করতে পারলে একসাথে গোটা প্যানেল বাতিল হবে না, কিন্তু যদি যোগ্য অযোগ্য পৃথকীকরণ সম্ভব না হয় সেক্ষেত্রে শেষ পদক্ষেপ হবে প্যানেল বাতিল করা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কালকে যে পর্যবেক্ষণ দিয়েছেন সেখানে কিন্তু পরিষ্কারভাবে তিনি বলছেন এটা একটা প্রাতিষ্ঠানিক জালিয়াতি, সিস্টেমেটিক ফ্রড। এবং সেই সিস্টেমেটিক ফ্রডের উপর দাঁড়িয়ে এতজনের যেহেতু লিভলিহুডের ব্যাপার আছে, এত শিক্ষক শিক্ষার স্বার্থে 9-10 পড়াশোনার স্বার্থে কিন্তু অন্তর্বর্তী স্থগিতাদেশ পড়েছে, কিন্তু যোগ্য অযোগ্যকে পৃথক করতে হবে এবং সেই পৃথক করতে গেলে যে উপায়ে ভরসা করা যায়, সম্ভাব্য উপায় কী হতে পারে, ওএমআর পুনর্মূল্যায়ন করা। কিন্তু সেই ওএমআর সেটা কি এভিডেন্স অ্যাক্টে অ্যাডমিসেবল, এই নিয়ে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্টে। পাশাপাশি যদি অন্য কোনো মডালিটি সুপ্রিম কোর্ট সেট করে দেয়, সেটা কি কোনো নতুন ফ্রেশ সিলেকশন প্রসেস, তাহলে কিন্তু যোগ্য চাকরি হারারাও কিন্তু অনিশ্চয়তায় ভুগবেন যারা আপাতত স্বস্তিতে। কিন্তু যদি ওএমআর পুনর্মূল্যায়ন করতে হয় তাহলেও কিন্তু অ্যাকাডেমিক্স, ইন্টারভিউ, এই প্যারামিটারগুলো ঠিক আছে কিনা প্রত্যেকের খতিয়ে দেখা হবে। অর্থাৎ অগ্নি পরীক্ষা দিতে হবে, সেই অগ্নি পরীক্ষায় যারা সফল হবেন তাদের চাকরি থাকবে, আর যারা বিফল হবেন তাদেরকে তাদের বেতন সমেত কিন্তু চাকরি ফেরত দিতে হবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি আমরা এখন। আপাতত স্বস্তি প্রত্যেকের, কিন্তু এই স্বস্তি কতক্ষণ? 16 জুলাই পর্যন্ত নাকি তারপরেও? সেদিকে নজর। সুমন, আপাতত তোমাকে ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকো। এদিকে নিয়োগ নিয়ে এসএসসিকে নিশানা দিলীপ ঘোষের। সবাই জানে চুরি দুর্নীতি হয়েছে। এসএসসি আগে বলেছিল রেকর্ড নেই। প্রধানমন্ত্রী চাকরিহারাদের পাশে দাঁড়াতেই ভোল বদল এসএসসির। সুপ্রিম কোর্টে নজর রয়েছে, তাড়াতাড়ি শুনানি হবে আশাবাদী বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। এটা সবাই জানে যে চুরি হয়েছে, 2 নম্বরই হয়েছে, আর তার সমাধান হওয়া উচিত। যোগ্য লোকেরা চাকরি পাক। এসএসসি বলে দিয়েছিল আমরা বাজ বিচার করতে পারবো না, আমাদের কাছে রেকর্ড নাই। মাননীয় প্রধানমন্ত্রী যে এসে বললেন যে সবার আমরা যারা ন্যায্য চাকরি প্রার্থী তাদের সঙ্গে দাঁড়াবো, কোর্টে যাব, 2 ঘন্টার মধ্যে বললো হ্যাঁ আমরা ঠিক করে দেবো। আর সেই জন্য এটাও ঠিক যে ঝুলিয়ে রেখে ডেটের পর ডেট চলবে, লোকে জাস্টিস পাবেন, এটা হবে না। সুপ্রিম কোর্টের নজর আছে, তাড়াতাড়ি হিয়ারিং করে এটা কাজ করতে হবে এবং ইমিডিয়েট তাদেরকে এই সমস্ত রেকর্ড দিতে বলেছে এবং হবেই। এদিকে সুপার নিউমেরারি পোস্ট নিয়ত দিলীপের সব তদন্ত চলবে, সত্যি বেরিয়ে আসবে। কতজনের থেকে টাকা নেওয়া হবে তা নিয়ে মিটিং হতো, 1-2 নয়, বহু মন্ত্রী যুক্ত রয়েছেন। এক এমএলএ 15 জনের চাকরির সুপারিশ করেছিলেন, সেই চিঠি আমাদের হাতে রয়েছে বললেন দিলীপ ঘোষ। সব তদন্ত চলবে, সব জায়গায় এই মিটিংগুলো হয়েছে এই জন্য যে কত লোকের কাছ থেকে টাকা নেওয়া হবে, কত টাকা নেওয়া হবে, কে কে খাবে, এই চক্রান্ত হতো। এ সমস্ত কিছু তদন্ত হলে বেরিয়ে আসবে সামনে। বহু মন্ত্রী যুক্ত আছেন, 1জন 2জন 4জন নয়। আমাদের এখানকার এক এমএলএর লিস্ট পাঠানো হয়েছে চাকরি দেওয়ার জন্য 15 জনের, তার নিজস্ব প্যাডে সে চিঠি আমার কাছে আছে। দরকার আমরা এগুলো দেবো সিবিআইকে, তবে তো তদন্ত শুরু হয়েছে। কোনো নেতা টিএমসির, কোনো মন্ত্রী, এমএলএ, এমপি এর বাইরে নয়, সব ফাঁসবে। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশের পর তমলুকের শিক্ষকদের একাংশকে আবির খেলায় মারতে দেখা যায়। তারই জবাব দিয়েছেন প্রাক্তন বিচারপতি তথা
তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। তার সাফ কথা, একদল লোক চেঁচামেচি করে আবির মাখলে তার কিছু করার নেই। তারা মামলা জেতেননি, সাময়িক স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। এটা রায় নয়, মন্তব্য প্রাক্তন বিচারপতির। এটা তো সাময়িক একটা স্থগিতাদেশ, এটা তো মামলার রায় নয়। সুপ্রিম কোর্ট, আমি তো মিটিংয়েও বললাম যে সুপ্রিম কোর্ট বহুদিন বন্ধ থাকে, মে মাসের শেষ থেকে জুলাইয়ের প্রথম অবধি বন্ধ থাকে, ছুটি থাকে, প্রচণ্ড গরম ওখানে পড়ে বলে এটা সুপ্রিম কোর্টের একমাত্র বেশি ছুটি। বাকি সব ছোটো বেশি ছুটি তো সুপ্রিম কোর্টে থাকে না। তো তারপরেই আবার বিচার শুরু হবে। সে একদল লোক যদি চেঁচামেচি করে নিজের গায়ে আবির মাখে, আমার কি বলার আছে, মাখুক না। তারা তো জেতেনি মামলায়, তারা দেখাতে চেয়েছে যেন মামলায় জিতেছে, আসলে তো তা নয়। আর এই মুহূর্তে যে খবরের নজর রাখতেই হচ্ছে, হরিয়ানায় সংকটে নবাব সিং সাইনির নেতৃত্বাধীন বিজেপি সরকার পদ্ম ছেড়ে হাত ধরলেন 3 নির্দল বিধায়ক। রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলল কংগ্রেস। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।